গত পর্বে বলছিলাম জেলে যাওয়ার জন্য সোফি দুটো চেষ্টা করেছিল, কিন্তু দুটোই ব্যর্থ হয়েছিল। চলুন আজকের পর্বে বলি জেলে যাওয়ার জন্য সোফি আর কি কি চেষ্টা করেছিল। তৃতীয় চেষ্টা। সোফি হাঁটতে হাঁটতে দেখলো একটা দোকানের সামনে একা দাঁড়িয়ে আছে একজন তরুণী। শোকেসের দিকে তাকিয়ে আছে, আর কাছেই দাঁড়িয়ে একজন পুলিশ। সোফির মাথায় একটা পরিকল্পনা এলো। সে তরুণীর দিকে এগিয়ে গেল, হাসি মুখে কথা বলতে শুরু করলো, এমন ভাবে যেন সে তাকে উত্ত্যক্ত করছে। মেয়েটা নিশ্চয়ই পুলিশকে ডাকবে, পুলিশ তাকে ধরে ফেলবে, জেল হবে। কিন্তু মজার ব্যাপার হলো, মেয়েটা পুলিশকে তো ডাকলোই না, বরং সে উল্টো সোফির দিকে ঘুরে দাঁড়ালো, হাসলো আর সোফির সাথে হাঁটতে শুরু করলো। সোফি তো মরিয়া হয়ে পালালো। এবার বলি চতুর্থ চেষ্টা। সোফি একটা বড় থিয়েটারের সামনে এলো, সেখানেও একজন পুলিশ দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে নাচতে শুরু করলো, এমন আচরণ করতে লাগলো যেন সে মাতাল। পুলিশ ঘুরে তাকালো। সোফি ভাবলো এবার বুঝি কাজ হলো। কিন্তু পুলিশ পাশের লোককে বলল, ও কিছু না, ওটা কলেজের ছেলে ফুটবল ম্যাচে জিতে মজা করছে। পুলিশ অন্যদিকে চলে গেল, আর সোফি এবারের চেষ্টাটাও ব্যর্থ হয়ে গেল। একটু পরে সোফি দেখলো একটা দোকানে একজন লোক খবরের কাগজ কিনছে। দোকানের দরজার পাশে রাখা লোকটার ছাতা। সোফি ভেতরে ঢুকলো আর ছাতাটা তুলে নিয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। লোকটা দেখতে পেয়ে পিছু নিল। সোফি ভাবলো এবার বুঝি পুলিশ আসবে আর চুরির দায়ে তাকে গ্রেফতার করবে। কিন্তু লোকটা কাছে এসে বলল, ওহ, এটা কি তোমার ছাতা? আমি সকালে একটা রেস্তোরাঁয় পেয়েছিলাম, ভেবেছিলাম কেউ ফেলে গেছে, নাও নিয়ে যাও। বলে লোকটা চলে গেল, আর সোফির হাতে রয়ে গেল সেই ছাতাটা। পঞ্চম চেষ্টাও ব্যর্থ। সোফি ছাতাটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। পাঁচটা চেষ্টা, পাঁচটাই ব্যর্থ। মাথায় আর কোনো নতুন পরিকল্পনা নেই তার। বুকে হতাশা নিয়ে ম্যাডিসন স্কয়ারের দিকে হাঁটতে শুরু করলো সে। পার্কের বেঞ্চে ফিরে যাবে, আরেকটা ঠান্ডা রাত কাটাতে হবে তাকে।